আসলে সুন্দর একটা কোশ্চেন করেছেন আপনি। আসলে ধুলা ময়লা গবাদি পশু যেগুলো আছে না কেন, আসলে এগুলার পেটে যদি কোনো রকম ময়লা জাতীয় কোনো খাবার প্রবেশ করে, এখান থেকে কিন্তু দ্রুতই কিন্তু কৃমি উৎপাদন করে। আচ্ছা। আর এই কৃমি উৎপাদন করলে কিন্তু এটা কিন্তু আপনার গবাদি পশু যেগুলো আছে এটা কিন্তু অ্যাটাক হতে পারে। ওই চিন্তা থেকে আসলে আমাদের এই মেশিনটা নিয়ে আসা আর এই প্রযুক্তিটা আসলে আমাদের উৎপাদন করা, যেন আপনাদের প্রান্তিক খামারিদের হাতে জানি আমাদের ফ্রেশ যেটা খড় আছে সেটা জানি তাদের হাতে পৌঁছে দেয়। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। ছাগল গরু আপনি যেটা পালন করতে যান না কেন, চারটা বিষয় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মধ্যে হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা, জাত নির্বাচন, বাসস্থান, সেই সাথে চিকিৎসা। যেগুলো আসলে নতুন খামারি, আমার মূল উদ্দেশ্যটা কোনটা? আসলে দেখেন আমাদের যে পাইকারটা আছে, আমি যে বললাম যে 15 থেকে 20টা পাইকার আছে, এদের এক একটা জন 150 থেকে 200 বস্তা নেয়। আমরা কিন্তু এদের কিন্তু দিয়ে সারতে পারি না। আসলে আমার মূল উদ্দেশ্য হচ্ছে নতুন যারা প্রান্তিক খামারি যারা গড়ে উঠছে, আমার বয়সী হোক বা সিনিয়র হোক, যারাই হোক না করো, আসলে এই খড়টাই ফ্রেশ খড়টা তাদের হাতে পৌঁছানো যাবে কীভাবে, সেই কারণে আসলে মূলত কিন্তু আসলে আপনার ভিডিওতে আসা। পরে 5 বস্তা, কেউ 10 বস্তা, 20 বস্তা। আমি এর আগেও কিন্তু একটা কথা বললাম যে প্রান্তিক খামারিদের হাতে মূল উদ্দেশ্য তাদের হাতে পৌঁছানো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে একটু ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। কারণ আমি বিভিন্ন প্রতিবেদন করতে গিয়ে যেটা আমার চোখে পড়েছে সেটা হলো খাবার, অর্থাৎ গবাদি পশুর খাবার যদি আমরা সাশ্রয় করতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই এখানে ঝরে পড়ছি বা পালনে ব্যর্থ হচ্ছি। তো আমরা সেই দৃষ্টিকোণ থেকে সেই চিন্তাটা মাথায় নিয়ে একটু চিন্তা করে দেখলাম যে আসলে কি করা যায়। সেই চিন্তা থেকে আমার ছোট ভাই আরিফ, উনি একটা মেশিন ক্রয় করেছে। বিশেষ করে এই মেশিনের খড় কাটিং, এই কাটিংটার অনেক উপকারিতা আছে। সেই ক্ষেত্রে গুণগত মান সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। এইটা সংগ্রহ করার পরে যখন আমরা গবাদি পশুকে বা ভেড়া ছাগলকে দিচ্ছি, তখন কিন্তু সেটা পর্যাপ্ত পরিমাণে খাচ্ছে, এখানে নষ্ট হচ্ছে খুব কম। যেরকম চাহিদা আছে, একদিকে আমাদের প্রান্তিক পর্যায়ে খামারিরা কিন্তু এটা প্রতিনিয়ত খুঁজে ফিরছে যে ভালো মানের খাবার আসলে কোথা থেকে পাওয়া যায় এবং সাশ্রয়ের মধ্যে কীভাবে সেটা সংগ্রহ করব, বিস্তারিত আজকে আরিফের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। তো আরিফ ভাই, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি। আমরা কিন্তু আরেকটা কথা বলে রাখি যে আমাদের ক্যামেরার পিছনের মানুষটাই কিন্তু সেই আরিফ। আরেকটা সৌভাগ্য আপনাদেরও হলো, অনেকের হলো, আমি মনে করছি যে আরিফকে শুধু আমরা ক্যামেরার পিছন থেকেই বলি যে আরিফ আছে, কিন্তু আসলে আরিফ কিন্তু ক্যামেরার সামনে হয় খুবই কম। আজকে আমি কিন্তু তাকে টেনে নিয়ে আসছি বলা যায়। যে জায়গায় গিয়েছিলাম, মেশিনটা যে জায়গায়, সেই জায়গাটায় প্রচুর শব্দ, এবং শব্দর কারণে কিন্তু আমরা সেখান থেকে চলে আসছি আরেকটা জায়গায়। বিশেষ করে আপনাদের কথাগুলো শোনাবো, যেটা প্রয়োজন আপনাদের। যদি সেই কথাগুলো নাই শুনতে পারেন, তাহলে হয়তো আমাদের এই ভিডিওটা পুরাটাই বৃথা যাবে। তো যার কারণে কিন্তু আমরা স্থান পরিবর্তন করে 5তলার ছাদের উপর বসে কথা বলছি। তাই আমরা বেশি কথা পারি না, আবার বেশি কথা বললে আমার দর্শক কিন্তু বলবে বক বক শুরু করছে। জি জি। তো আমি তোমার কাছে জানতে চাচ্ছি ভাই, যে এই কাটিংটা শুরু করছো, এই কাটিংটা গুণগত মান কেমন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সেই সঙ্গে আপনার চ্যানেলের দর্শক বন্ধুদেরকে। আসলে প্রথমে আমি একটা জিনিস যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে, আমরা খড়ের বিষয়টা একটু পরে আসি। আসলে প্রতিনিয়ত কিন্তু উদ্যোক্তা কিন্তু বাড়ার উপরে আছে। আর বিশেষ করে আপনার ছাগল বলেন, গরু বলেন, গারল বলেন, ভেড়া বলেন, এই সেক্টরে যারা আসতে যাচ্ছে সেটা কিন্তু সৌজন্যতার অভাবে আসতে যাচ্ছে। আর এই সেক্টরে আসার আগে আমি আপনাকে যেটা বলবো বা আপনার দর্শকদের যেটা বলবো সেটা হচ্ছে, এর আগে হচ্ছে খাদ্য ব্যবস্থাপনাটা, যেটা হতে পারে সেটা আপনার খড় হতে পারে, ঘাস হতে পারে, ভুসি হতে পারে, আপনার ডাবলি, ছোলা, মসুর ইত্যাদি ইত্যাদি। আপনি যদি এই খামার করার আগে যদি আপনি খাদ্য ব্যবস্থাপনাটা না রাখেন, তাহলে আমার মনে হবে যে, আমার দিক থেকে বলবো, এটা বোকামি হবে। তার কারণ ঝরে পড়ার সম্ভাবনাটা বেশি। আসলে একটা জিনিস আপনাকে না বললেই নয়, সেটা আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, আসলে আমরা যারা এই ভিডিওগুলো তৈরি করি, আসলে ভিডিও কিন্তু দেখে কিন্তু অনেকে কিন্তু শৌখিনতার অভাবে কিন্তু এই খামারটা শুরু করে। শৌখিনতা বশতই শুরু করে। জি জি জি। পরবর্তীতে কিন্তু ঝরে যাচ্ছে। জি 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 জি। আসলে আমার মনে হয় এই জিনিসটা চিন্তা ভাবনা তাদের নেওয়া উত্তম, যে আসলে খামার করার আগে আসলে এই খাদ্য ব্যবস্থাপনা এটা মেইন একটা টপিক, যেটা আমি বলবো আপনাকে। আর আমি যেটা বলবো, আসলে আমাদের যে এই যে জিরো কাটিং খড়টা, এটা হচ্ছে একদম ফ্রেশ, একদম মনে করেন যে ময়লা, ডাস্ট, আবর্জনা যেটাকে বলে, এটা কিন্তু আমাদের এই ভিতরেই আপনার খড়ের ভিতরে পাবেন না। আসলে আপনার বাংলাদেশে সচরাচর সব জায়গাতে এই কাটিংগুলো পাবেন। আপনার দর্শকদের উদ্দেশ্যে যেটা আমি বলবো, এই কাটিংটা আপনার বাজারের বা আপনার এলাকা আশেপাশে সব জায়গায় পাবেন। জাস্ট আমি যেটা বলছি যে আমার গুণগত মান এটা ভালো, বা আমাদের কাছ থেকে নিতে হবে বা আমরা দিতে পারবো বা দিয়ে থাকি, বাট এটা কিন্তু না। কেউ আসলে হয়তো বা আপনার দর্শকরা, কেউ হয়তো বা আপনারা অন্য মাইন্ডে নেবেন না। আসলে আমাদের যে আসলে এই খড়টা, এটা হচ্ছে ফুল একদম সুন্দর প্রসেসে তৈরি করা হয়। এই খড়টা যখন আসলে আমরা যখন তৈরি করি বা যখন আমরা কাটিং করি, খড়টা যখন কাটিং হচ্ছে, তখন কিন্তু দেখবেন
আপনার স্ক্রিনে হয়তো বা দেখিয়ে দেবে। যাই হোক, যখন আপনার এই কাটিংটা করা হয় তখন আপনার এই ক্ষেতটা কাটিং করার পর এর ভিতরে ময়লা যে ডাস্ট থাকে আর কি। একটা কথা বলে রাখি, এই মেশিনটা কিন্তু আমাদের নিজস্বভাবে তৈরি করা, এই টেকনিশিয়ান কিন্তু আমাদের ভিতরে আর কি। এটা হয়তো বা সচরাচর জানি না বাংলাদেশে কোথাও পাবেন কিনা জানি না, এটা পাওয়া যাবে না। এটা কিন্তু আমাদের কিন্তু নিজস্ব ফর্মুলায় তৈরি করা আর কি। আমরা যখন খড়টা তৈরি করি তখন এই খড়টা কিন্তু মনে করেন যখন আমরা কাটিং করি তখন এর ময়লা ডাস্ট আবর্জনার যেটা আছে একটা ছাঁকনির মতন, সেটা কিন্তু অলরেডি সেকে নিচের দিকে একদম ফ্রেশ যেটা জি জি ধুলা ময়লাটা অন্য একটা নেটের বস্তায় চলে যাচ্ছে, সেটা আপনার জ্বালানি কাজের জন্য আমরা ব্যবহার করে থাকি। আর অরিজিনাল যে খাদ্যটা, সেই খাদ্যটা হচ্ছে একদম মনে করেন যে নেট দিয়ে সেকে নিচে চলে আসে, একদম জিরো কাটিং, যেটা আপনার বলে যে ভুসি যে আর কি, ভুসির হ্যাঁ ভুসির চেয়ে একদম ছোট আর কি, জিরো কাটিং আর কি। আসলে দেখেন একটা কথা বলবো, উদ্যোক্তারা আসলে খামার সেক্টরটা বেছে নিয়েছে, ধন্যবাদ। আমাদের যে খড়টা আছে এই খড়টা একদম সর্বোচ্চ মানের, একদম ফ্রেশ আর কি। হয়তো বা হতে পারে যে খড়টা আপনি অন্য কোনো জায়গায় পেতে পারেন, তবে আমার দিক থেকে আমি বলবো যে আপনি একটু যাচাই বাছাই করে কিনবেন। তার কারণ যে আপনি যখন একটা শৌখিনতার অভাবে আপনি একটা খামার করেছেন বা খামার শুরু করেছেন, এই খামারের পিছনে যত টাকা আপনি ইনভেস্ট করেছেন, আর বিশেষ করে খাদ্যের ভিতরে কিন্তু আর বেশি টাকা ইনভেস্ট করতে হয়, আমি যেটা বলবো। চারটা বিষয়, ছাগল গরু আপনি যেটা পালন করতে যান না কেন, চারটা বিষয় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মধ্যে হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা, জাত নির্বাচন, বাসস্থান, সেই সাথে চিকিৎসা। চারটা বিষয় যদি আপনি পুরোপুরি ভালো থাকে এবং এর উপরে যদি আপনার দক্ষতা বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে ঝরে পড়ার সম্ভাবনা বলা যায় জিরো পর্যায়ে। যদি আপনার এই চারটার মধ্যে ঘাটতি থাকে, সেখানে কিন্তু ঝরে পড়ার সম্ভাবনা আমি মনে করি সবচেয়ে বেশি। চারটার মধ্যে একটা কিন্তু খাদ্য ব্যবস্থাপনা, জিরো কাটিং যেটা হচ্ছে, এটা আমি ভুসির সাথে যদি মিশিয়ে দিই, এটা কি ভুসির সাথে আলাদা হবে না এক সেম মাপে হবে? চমৎকার একটা কোশ্চেন করেছেন, ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের যে জিরো কাটিং যে এই আপনার খড়টা, এই খড়টা হচ্ছে আপনার জাস্ট আপনার আমাদের যে ভুসি, বাজারে যে ভুসি কিনি, সেই ভুসিটা শুধু জাস্ট আপনার এই হাতের দুমুষ্টি আর কি, দুমুট পর্যন্ত আপনি ভুসি যখন আপনার আমাদের খড়ের সাথে আপনার হালকা করে পানি দিয়ে আওড়ায়, যেটা বলি আমরা গ্রামের ভাষায় মাখায় দেয়, হালকা মাখায় দেওয়ার কথা যেটা, সেটা আমরা যখন এটা মাখায় দিবেন তখন আর কি এই ছাগল বা গরু ভেড়া যেটাই বলেন সেটা আপনি সুন্দরভাবে খেয়ে নেবে। আর একটা আলাদা করতে পারবে না কোনটা ভুসি আর কোনটা। আপনাকে আরেকটা কথা বলে রাখি আমি, সেটা হচ্ছে এই সাধারণত বাংলাদেশের সব প্রান্তে কিন্তু এই কাটিং গুলো পাওয়া যায়, বাট এই কাটিংটা কিন্তু সাইজ কিন্তু বড়। এটা কিন্তু ভুসির সাথে যখন মিক্স করে দিচ্ছেন তখন কিন্তু এই ছাগল কিন্তু খেয়ে কিন্তু ভুসিটাই খাচ্ছে, কিন্তু খড়টাকে আলাদা করে, হ্যাঁ খড়টা কিন্তু মুখ দিয়ে কিন্তু আলাদা করে ফেলছে আর কি। এটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি খেতে যাচ্ছে না। আর আমাদের যেটা আছে, এটা আপনার ভুসির সাথে যখন আপনি মিক্স করবেন তখন এটা বুঝতে পারবেন না ভুসি কোনটা আর আমাদের এটা জিরো ফের কাটিং কোনটা। এই দিকে আর কি সুযোগ সুবিধা ভালো, তবে পর্যাপ্ত পরিমাণে ইনশাল্লাহ মানে ছাগলও ভালো খায়। আর একটা কথা যদি আমি বলি, সে হচ্ছে আমাদের মোটামুটি মেশিনটা স্থাপন করার পর আমাদের মোটামুটি 15 থেকে 20 জন পাইকার আছে। ওনারা প্রত্যেক সপ্তাহে প্রায় আপনার 150 থেকে 200 বস্তা এক একজন ব্যক্তি নিয়ে থাকে, 15 থেকে 20 জন আর কি, মানে আপনার পাইকার আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যারা দর্শক বা প্রান্তিক খামারি যেগুলো নতুন তৈরি হচ্ছে, আসলে এরা যারা আসলে দর্শক যেগুলো আছে, এরাও মানে মোটামুটি আর কি এক একজন দেখা যায় 5 থেকে 10, 15, 20 বস্তা পর্যন্ত এরা নিয়ে থাকে আর কি। তো মোটামুটি আর কি এটা আপনার আমাদের বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তেই আমাদের এটা পাঠানোর ব্যবস্থা আছে। আপনার কুরিয়ার সার্ভিস বলেন, গাড়ি বলেন, ইনশাল্লাহ পাঠানোর ব্যবস্থা আছে। দূরের ক্রেতাগণ, অর্থাৎ আমরা সিরাজগঞ্জ থেকে কথা বলছি এই মুহূর্তে, যেমন সিলেট আছে আপনার, ওদিকে বরিশাল, ওদিকে আপনার চট্টগ্রাম, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার, যদি এইদিকে যদি আমরা একটু যেতে চাই, যে দূরের ক্রেতা যারা আছে তারা তো অনেকেই নিতে চাচ্ছে, তো তাদের কাছে তাদের হাত পর্যন্ত কিভাবে পৌঁছে? হ্যাঁ, মাশাআল্লাহ সুন্দর একটা কোশ্চেন করছেন। আমি বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তেই আপনার প্রত্যেকটা জেলায় আমার মাল যায়, সমস্যা নাই। যেগুলো আসলে নতুন খামারি, আমার মূল উদ্দেশ্যটা কোনটা আসলে দেখেন, আমাদের যে পাইকারটা আছে, আমি যে বললাম যে 15 থেকে 20টা পাইকার আছে, এদের এক একটা জন 150 থেকে 200 বস্তা নেয়। আমরা কিন্তু এদের কিন্তু দিয়ে সারতে পারি না। আসলে আমার মূল উদ্দেশ্য হচ্ছে নতুন যারা প্রান্তিক খামারি যারা গড়ে উঠছে, আমার বয়স হোক বা সিনিয়র হোক, যারাই হোক না করো, আসলে এই ফ্রেশ খড়টা তাদের হাতে পৌঁছানো যাবে কিভাবে, সেই কারণে আসলে মূলত কিন্তু আসলে আপনার ভিডিওতে আসা। আর একটা কথা আমি আপনার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে আপনি এটা নিজেও জানেন যে আসলে নাটোরের যে বড় শাহিন ভাই, উনি একসময় কিন্তু এই খড় কাটিংটা কিন্তু উনার এলাকার যে খড়ের কাটিংটা, সেটা কিন্তু উনি কিন্তু একসময় কিন্তু খিলাইতো। হ্যাঁ, মোটাটা ছিল এটা। হ্যাঁ, উনাদের কিন্তু মোটাটা খিলাইতো। তারপর আমি কোন একটা সময় আমি আমার এই স্যাম্পলটা আমি ওনাকে দেওয়ার পরে হয়তোবা উনি আমার এই খড়ের কাটিংটা ভালো পায়। আর ওনার কিন্তু হিউজ পরিমাণ, আপনি তো নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটর, ওনার এখানে কন্টেন্ট করেন, ওনার কিন্তু হিউজ পরিমাণ কালেকশন থাকে। তো যাই হোক, আমার এই স্যাম্পলটা যখন দেওয়ার পর তখন শাহিন ভাই কিন্তু উনি কিন্তু আমার এই স্যাম্পলটা সুইচ করার পর কিন্তু উনি কিন্তু আমার কাছ থেকে প্রায় 10 দিন পর পর প্রায় 30 থেকে 35 বস্তা কিন্তু উনি কিন্তু খড়ের কাটিংগুলো নিয়ে থাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত বস্তা একজন দূরের ক্রেতা নিয়ে থাকে? আসলে বিষয়টা হচ্ছে প্রান্তিক খামারির পর ডিপেন্ড করে ভাই, কেউ নিতে পারে 5 বস্তা, কেউ 10 বস্তা, 20 বস্তা। আমি এর আগে কিন্তু
একটা কথা বললাম যে প্রান্তিক খামারিদের হাতে মূল উদ্দেশ্য তাদের হাতে পৌঁছানো, অর্থের পর ডিপেন্ড করবে হচ্ছে এই বিষয়টা যে আপনার হয়তো কি কয় বস্তা নেবে। আর একটা কথা বলে রাখি, আমাদের যে কাটিংটা, আমরা যখন কাটিংটা করানো হয় এই কাটিংটা কিন্তু আপনার আমাদের যে প্লাস্টিকের যে ভুসির বস্তা আছে সেই ভুসির বস্তাতে আপনার ওয়েট স্কেল দিয়ে করা হয়। এটা কিন্তু সর্বনিম্ন একটা বস্তাতে 20 কেজি করে আছে, হয়তো আপনার দর্শকদের ভেঙে না দিলে বুঝতে পারবে না। একটা বস্তায় 20 কেজি, জি 20 কেজি করে আছে। আপনার মনে করেন যে এই 20 কেজি করে বস্তাতে চাইলে আপনার দর্শক নিতে পারে। ধুলো ময়লা গবাদি পশুর পেটে গেলে কি ধরনের সমস্যাগুলো হয়? আসলে সুন্দর একটা কোশ্চেন করেছেন আপনি। আসলে ধুলা ময়লা গবাদি পশু যেগুলো আছে না কেন, আসলে এগুলার পেটে যদি কোনো রকম ময়লা জাতীয় কোনো খাবার প্রবেশ করে, এখান থেকে কিন্তু দ্রুতই কিন্তু কৃমি উৎপাদন করে। আচ্ছা। আর এই কৃমি উৎপাদন করলে কিন্তু এটা কিন্তু আপনার গবাদি পশু যেগুলো আছে এটা কিন্তু অ্যাটাক হতে পারে। ওই চিন্তা থেকে আসলে আমাদের এই মেশিনটা নিয়ে আসা আর এই প্রযুক্তিটা আসলে আমাদের উৎপাদন করা, যেন আপনাদের প্রান্তিক খামারিদের হাতে জানি আমাদের ফ্রেশ যেটা খড় আছে সেটা জানি তাদের হাতে পৌঁছে দেয়। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। খাবারের গুণগত মান ঠিক রাখা। জি জি জি, গুণগত মান এবং কোয়ালিটি ঠিক রাখা, বজায় রাখা। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ক্রেতা বসে যদি অর্ডার করে তুমি সেখানে পৌঁছে দিচ্ছ আর কি? হ্যাঁ ইনশাল্লাহ, সমস্যা নাই। আসলে আমার স্ক্রিনে যে নাম্বারটা থাকবে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার, এই নাম্বারে যদি আমাকে কেউ যদি নক করে, যদি আসলে অ্যাকচুয়ালি আমার জিনিসটা যদি নেওয়ার কারোর ইচ্ছু থাকে, তাহলে ইনশাল্লাহ আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতে নক করলে আমি দিয়ে দেবো। দামটা কিন্তু একটু হাইট করে যাচ্ছেন, কারণ আমরা যদি বলি যে কেউ 20 বস্তা নিলে তার সাথে কিন্তু দাম একটু কম বেশি হয়। জি জি জি। আবার কেউ 5 বস্তা নিলে সেখানে কিন্তু দামটা একটু ইয়া হয়। এখন একজন 1 বস্তা নিচ্ছে তার সাথে কিন্তু দামটা আবার আলাদা। জি 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 জি। যার কারণে আমরা কিন্তু দর্শক দামটা একটু হাইট রাখার চেষ্টা করি। হাইট রাখছি এই জন্য 20 বস্তার সাথে কিন্তু 1 বস্তার তুলনা করলে কিন্তু ক্যারিং খরচ যেটা খরচে কিন্তু পোষাবে না। জি জি। আবার সর্বনিম্ন আমি যদি মনে করি যে 5 বস্তা নিলে আপনি অনেকটা সাশ্রয়ের মধ্যে পাবেন আশা করা যাচ্ছে। তো আরিফ, আমি আরেকটা বিষয় তোমার কাছে জানতে চাচ্ছি, বিশেষ করে এই যে খড় কাটিং যেটা, জি জি জি, এখন বিভিন্ন ধানের কিন্তু খড়ের আকার আকৃতি কিন্তু বিভিন্ন ধরনের হয়। কোন ধরনের ধানের খড়টা ব্যবহার করা হচ্ছে এখানে? ধন্যবাদ আপনাকে, সুন্দর একটা কোশ্চেন করেছেন। এই বিষয়টা আমি মনে করি আপনার দর্শকদের খোলাসা করে বলা উত্তম। আসলে বলতে পারে যে কোন ধরনের খড়ের কাটিংটা আপনারা করেন, এটা কিন্তু বলতে পারবো কিছু না, স্বাভাবিক। যাই হোক, ধন্যবাদ। আমাদের যে খড়টা, এই খড়টা হচ্ছে আপনার কাটারি বোক যে চাউলটা আছে, চিকন যেটা সর্বোচ্চ ভালো মানের, যেটা কাটারি ধানের খড়, আর একটা হচ্ছে স্বর্ণা 5। আর আমাদের এই খড়টা হচ্ছে আমাদের এইগুলো হচ্ছে আমরা আনি হচ্ছে আপনার দিনাজপুর থেকে। আমরা যখন দিনাজপুর থেকে নিয়ে আসি তখন প্রায় বড় যে ট্রাকগুলো আছে সেই ট্রাকগুলো লোড দিয়ে নিয়ে আসি। ট্রাকে মোটামুটি আপনার 26 থেকে 27 টন এক একটা করে ট্রাকটা লোড দেওয়া হয়। আর ওই ট্রাকটা যখন নিয়ে আসি তখন নিয়ে এসে মনে করেন আমরা বললাম না যে আমাদের পাইকার ধরা আছে, অ্যাভেলেবেল মানে করা সেল হচ্ছে, সেই কারণে মনে করেন যে আপনার এইভাবে নিয়ে এসে আমরা কাটিং করে মনে করেন যে এইভাবে বস্তা যোগে মনে করেন যে ওইভাবে প্রত্যেকটা লোকের হাতে, যেমন প্রান্তিক খামারি আছে মোটামুটি তাদেরও সারা পাচ্ছি ভালো, তাদের হাতে পৌঁছে দিচ্ছি। আর আমাদের পাইকাররা তারাও নিয়ে ভালো একটা সারা পাচ্ছে। তো মোটামুটি আর কি খুব ভালো আর কি। তবে যেটা সর্বোচ্চ মানের যেটা ভালো চকচকে যেটা চিকন খ্যার যেটা আর কি সেটা। তবে আরেকটা কথা আপনাকে বলে রাখি, এখানে সবচেয়ে ভালো হবে আমাদের যে খড়টা, এই খড়টা যদি আপনি যদি চান, চাইলে হয়তো বা আপনি এটা মোটামুটি 1 থেকে 2 বছর আপনি ঘরে রেখে আপনার ছাগলকে খিলাতে পারবেন। তার কারণ এটা হচ্ছে সর্বোচ্চ একদম শুকনা যেটা বলে আর কি, একদম চিকন, যেটা একদম পরিষ্কার। জি জি, একদম পরিষ্কার, একদম ফ্রেশ। এর ভিতরে কোনো রকম যদি একটা ডাস্ট ময়লা বের করতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার উদ্যোক্তাদের, যদি কোনো রকম ময়লা ডাস্ট আবর্জনা বের করতে পারেন তাহলে হয়তো মালটা রিটার্ন করবো আর কি। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, কিনে নেওয়া হবে। ঠিক আছে আরিফ, যেহেতু আজকে অনেকগুলো কথা হলো তোমার এই খড় ব্যবস্থাপনা নিয়ে, এবং আশা করি আমার দর্শক যারা আছে অবশ্যই অনেকেই কিন্তু এখানে মানসম্মত খাবার কিন্তু পাচ্ছে না। আর মানসম্মত খাবার না পাওয়ার কারণে কিন্তু হাইট ওয়েট একটা ছাগলের বা একটা গরু ভেড়ার যে পরিমাণ হওয়ার কথা সেই অনুপাতে কিন্তু কম হচ্ছে। তো আশা করি তারা তোমার কাছ থেকে এই ভালো মানের জিনিসটা নিয়ে উপকৃত হবে, এই আশা ব্যক্ত রেখে আসলে শেষ করতে যাচ্ছি। ইনশাআল্লাহ তোমার এই খড় কাটিং যে ব্যবসা, তোমার এই সার্বিক ব্যবসা সহ তোমার জীবনের সমস্ত উন্নয়ন কামনা করছি। ইনশাআল্লাহ ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমাদের আরিফের খড় কাটিং এবং ভেড়া ছাগলের খাদ্য ব্যবস্থাপনার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।